গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে বৃহস্পতিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো সকালবেলায় মানে সকাল থেকেই আর কি বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা কমলো, কিন্তু রোদ্দুর দেখা নেই, বুঝলে তো। রোদ্দুর না উঠলে না মানে কিরকম একটা লাগছে। তো যাই হোক, মানে পচিয়ে দিচ্ছে বৃষ্টিটা, বুঝলে তো। মানে পচানো বৃষ্টি বলে না, প্রত্যেক দিন রেগুলার যদি বৃষ্টি হতে থাকে কার ভালো লাগে? মানে জামা কাপড় যেগুলো আছে সেগুলো একটা সাথে সাথে ব্যাপার, কোনো কিছুই ভালো লাগছে না। প্রতিদিন বৃষ্টিও ভালো লাগে না, প্রতিদিন রোদ্দু তো উঠলে পারে কি হয় বলো তো, মানে ড্যাম জিনিসটা আর কি হয় না। তো ঘর ড্যাম হয়ে যাচ্ছে, মানে চারিদিকেই আর কি মানে শ্যাওলা শ্যাওলা আর পিছলা হয়ে যাচ্ছে, ছাদ টাদ পুরো পিছলা। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আজকে সকালের টিফিন হচ্ছে কি নিয়েছি বলো তো? আম, দুধ অল্প নিয়েছি আর মুড়ি নিয়েছি। সকালবেলার জল খাওয়ার বলতে পারো, আম দিয়ে দুধ দিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আর ভাল লাগলো না আজকে, আবার যদি মানে আটাটা মাখি না, ওই দুটা রুটি খাবো, তো এবার থেকে যাবে। তো সেজন্য হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে, দুধ তো আমি সকালে খাই না, কিন্তু আজকে ওই আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, কিরকম একটা লাগে। তো সেজন্য অল্প করে দুধ নিয়েছি। তো এটা চটজলদি আর কি খেয়ে নিই। খেয়ে নিয়ে যেগুলো কাজকর্ম আছে সেগুলো করতে থাকি। সকালে যখন উঠেছি তখন থেকেই বৃষ্টি পড়ছিল, তার আগের থেকেই হয়তো বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি আর কি বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম কি বলতো, কালকের হাজব্যান্ডের কিছু জামা কাপড় আছে, আমার কিছু জামা কাপড় আছে, তো ওগুলো সকাল সকাল আর কি ধুয়ে দিই। জলটা ঝরলেও তো কিছুটা হবে, মানে একটু ঝরঝরা তো হবে আর কি জামা কাপড়গুলো। তারপরে আর কি ঘরে মেলে দিলাম, ঘরে না হলেও উপরে মেলে দিলাম। তো সেজন্যই আর কি চটপট করে সকালবেলা ইষ্টবিধি করেছি, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে উপরে মেলে দিয়ে আসছি। তারপরে হচ্ছে মানে চাটা করে খেলাম। হাজব্যান্ড না উঠলে তো বিছানাটা ওঠানো যাচ্ছে না, তো ভাবলাম যে সময়টা নষ্ট করে লাভ নেই, আমি যেগুলো কাজকর্ম আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকি। ওর জন্য জামা কাপড়গুলো আগে মেলে দিলাম, তারপর হাজব্যান্ড উঠলো। তো ওঠার পর বিছানা টিছানা যেগুলো ছিল সেগুলো আর কি ভালো করে ঝেড়ে টেরে আর কি পরিষ্কার করে নিলাম। বাসি বিছানা সেটাও তুলে নিলাম। তো তুলে টুলে এখন হচ্ছে টিফিন টিফিন খাওয়া তো হয়ে গেছে। তো ভাবলাম যে বোতলগুলো পরিষ্কার করি। বোতলগুলো কি হয় বলো তো, বোতলগুলোতে না জল থাকতে থাকতে একটা মানে দাগ হয়ে যায়। আর হচ্ছে কীরকম একটা নিচে আয়রনের মতন আর কি দাগ পড়ে যায়। তো একদিন সপ্তাহে একদিন করে না বোতলগুলো ডিপ ক্লিন না করলে পারে জল খেতেও একটা কীরকম যেন লাগে। আর আমাদের ঘরেতে যেহেতু চিমনি নেই, সেহেতু কী হয় বলো তো, তেল কাজটা কিন্তু ভালোই পড়ে। মানে রান্না করার সময় বলতে পারো যে দেওয়ালে তো তেল কাজটা পড়ে, তার সাথে সাথে আশেপাশে চারিপাশটাও আর কি তেল কাজটা ভালোই পড়ে। তো সেটা কীরকম তেল চিটচিটে হয়ে থাকলে দেখবে বোতলগুলো ধরতেও ভালো লাগে না। আমি তো এমনি মানে মুছে নিই প্রত্যেক দিনই আর কি, বোতলগুলো একটু ধুয়েও নিই মুছেও নিই। কিন্তু এক সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করি, মানে যেরকম সার্ফ, একটু ভিনিগার আর একটু পেপার দিয়ে ভালো করে আর কি মানে ধুয়ে নিলে পারে দেখবে অনেক দিনই আর কি পরিষ্কার না করলেও চলে। মানে সপ্তাহে একদিন করে করলে পারে অনেকটা খাটনিও কমে যায়। তো ভাবলাম যে বাইরে তো বৃষ্টিই পড়ছে, তো ঘরে এই বোতলগুলো পরিষ্কার করে নিই, তাহলে পরে অনেকটা আর কি কাজ কমে গেল। তো সেজন্য বোতলগুলো পরিষ্কার হয়েও গেছে একদিক থেকে। আর এদিকে দেখো, যেহেতু শুক্রবার কালকে পাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ হচ্ছে পেঁয়াজ রসুন তো বাটা হয়ই। তো সেহেতু পেঁয়াজ রসুন কি বলো তো, ওই সয়াবিন রান্না হলো বা অন্য কিছু, মাছে তো পেঁয়াজ টেয়াজ খাওয়া হয় না, মানে এ বাড়িতে খায় না। কিন্তু তাহলেও কি আছে, অন্য সময় তো মাংস খেলে বা অন্য কিছু খেলেও তো পেঁয়াজ রসুনের ব্যবহারটা হয়। সেহেতু পাটাটা ভালো করে না ধুলে পরে কীরকম একটা ব্যাপার লাগে। তো ওর জন্য পাটাটা ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিব। ভিম লিকুইডটাতে ধুচ্ছি, তো ওর জন্য প্রচণ্ড পরিমাণে ফেনা ফেনা হয়ে গেছে। তো বন্ধুরা, গ্যাস মুছে নিলাম, অনেকক্ষণ টাইম লাগলো গ্যাসটা মুছতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য ভালো করে গ্যাসটা মুছলাম। রাত্রিবেলায় আবার ওই মানে গ্যাসটা তো মুছতেই হবে, কারণ মিনিদের মাছটা নেই, বুঝলে তো। ওর জন্য আবার রাত্রিবেলায় এমনিতে তো গ্যাস মুছবই রাত্রিবেলায়, কিন্তু আরও ভালো করে আর কি মুছতে হবে। মিনিদের মাছটা আনলে পারে আমার হাজব্যান্ড, তখন আবার ভাজবো, ভেজে রেখে দিব। তো দেখো, এদিকে মোটামুটিভাবে এখন যতটা পরিষ্কার করা দরকার পাতা পোটা এগুলো আর কি ধুয়ে নিলাম। এদিকে ঢেঁড়স ভাজা, পটল ভাজা কাটা আছে। আমার তো পটল জিনিসটা একদম ভালোই লাগে না। তো শ্বশুরমশাইয়ের জন্য পটল ভাজা, এদিকে ঢেঁড়স ভাজা, এই কড়াইটার মধ্যেই হচ্ছে ভাজা হবে। বাসনপত্র সব পরিষ্কার ধোয়াটা কমপ্লিট। এদিকে চালটা দেখো ভেজানো আছে, চালটাও ধুয়ে নিলাম। আর এদিকে সবকিছু পরিষ্কার করে নিয়েছি, পাটাটা ধুয়ে নিয়েছি ওদিকে। তারপরে এই যে উপরে রান্নাঘরের স্টাইলসগুলো, এগুলো পরিষ্কার করবো বললাম, জলপাইগুড়ি থেকে আসার পর আর পরিষ্কারও করা হয়নি, কিছুই হয়নি।
তারপর টয়লেটটা ওইদিকে অপরিষ্কার মানে কি বলতো, ভাবছি যে যেদিনকা করব সেদিন একদিনই করি, মাথায় শ্যাম্পু দিয়ে নিই। আর মাথায় শ্যাম্পু দিয়ে নিলে পরে কারণ মানে এগুলো কাজ করব তো মানে কিরকম একটা তেল কাজটার ব্যাপারও লাগে, ওর জন্য একদিনই সবকিছু ওটা করি। তো যেহেতু রোদ্দু উঠছে না, এগুলোও করতে পারছি না, ওগুলোও করতে পারছি না, তো সবই আর কি কাজ বাকি আছে। রোদ্দুটা যেদিনকা উঠবে দেখি, কবে এখন রোদ্দু ওঠে ভগবানই জানে। তো রোদ্দুটা উঠলে সেই কাজগুলো আর কি করতে হবে। কিছুই কাজ করতে পারছি না, যতটুকু কাজ করা ততটুকুই কাজ করছি। তো ওদিকে ফ্রিজটাও আর কি মুছে নিলাম, কালকে যেহেতু শুক্রবার আছে ফ্রিজটা মুছে নিলাম। তারপর কম্পিউটার টেবিলটা পরিষ্কার করলাম, ওগুলো মানে অন ক্যামেরায় করলাম না, অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ হচ্ছে মানে তাড়াতাড়ি করতে হবে, পুজো দেওয়া আছে না বৃহস্পতিবার আজকে, তো ওগুলো আর কি কাজ করা হয়ে গেছে। তো এখন যেগুলো আর কি বাদ বাকি কাজ বাকি আছে, ঘরটর ঝাড়া, ঘর মোছা, বাইরে জল দেওয়া, এগুলো বাকি আছে, এগুলো আস্তে আস্তে করতে থাকি। তো চলো দেখতে থাকো। আজকের কী কী মেনু চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো আজকে তো মুসুর ডাল হয়েছে, আর হয়েছে হচ্ছে কাঁচা কলা আলু দিয়ে তরকারি হয়েছে, আর হয়েছে হচ্ছে মাছের ঝোল হয়েছে, আর হচ্ছে পরে হচ্ছে পটল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা হবে। তো ওটা গরম গরমই হবে ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, যে কোনো ভাজাই বলো গরম গরম খেতেই ভালো লাগে। আর হচ্ছে সেজন্য গরম গরমই খাওয়া হবে, ওর জন্য পরে ভাজা হবে। আর সকালে হাজব্যান্ড হচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে গেল, ডাল আলু পেঁয়াজ ভাজা মাছ ভাজা দিয়ে খেয়ে গেল। তো ওকে টিফিন বেড়ে দিলাম, ও ভাত আর হচ্ছে মাছের ঝোল দিয়ে নিয়ে গেল, আর কিছু নিবে না। তো হচ্ছে জিজ্ঞাসা করলাম যে আর কিছু নিবে নাকি, ডাল বা কোনো কিছু নিবে নাকি, তো ওগুলো তো নিবে না। তো ওটা দিয়ে বেড়ে দিলাম, ওটা দিয়ে নিয়ে চলে গেল। ঈশ্বরী কহমাত কৃপা করি আর বিধান, মানবের দুঃখের কাঁধে মোর প্রাণ, নারদের বাক্যে লক্ষ্মী দয়া বজিল, মধুর বচনে তারে বিধান। ছাদগুলো কি বলতো, মানে এত বৃষ্টি হয়েছে, মানে এই কয়দিন আর কি বৃষ্টি হতে 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 ছাদগুলো পুরো আর কি, ছাদের মানে উপরটা আর কি পুরো আর কি পিছল হয়ে গেছে। তো এটা তো রোদ্দু না উঠলে পারে কিছু হবে না, রোদ্দু উঠলে পারে তখনই আর কি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে একটুখানি আর কি জামা কাপড় যেগুলো আর কি কালকে যে পরে গেলাম কুর্তিটা, তো ওটা মহাবিস্তানে ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না, কি বলো তো কাদা জল মানে ভর্তি হয়ে গেছে একদম। যে কুর্তিটা পরে গেছিলাম, যে কুর্তিটা প্যান্টটা ওটার মধ্যে আর কি মানে পাশ দিয়ে কেউ ধরো বাইক নিয়ে যাচ্ছে বা মানে টোটো যাচ্ছে, ওই জলগুলো আর কি জামার কাপড়ের মধ্যে আর কি ছিটছে, কত আর কি পাশ দিয়ে যাবে, মানে সাইড কেটে আর কি যাবে। তো যাই হোক, ওটা আজকে ধুয়ে দিয়েছি, কালকে যেটা পরে গেলাম সেটা আজকে ধুয়ে দিয়েছি। তো হয়তো শুকিয়ে যাবে। এখন 3টার সময় রোদ্দু উঠে আর কতক্ষণই বা থাকবে জানি না। তো যাই হোক, রোদ্দেই দেওয়া আছে এখনও পর্যন্ত। জামা কাপড় তো মানে ছাদে আর কি লাইন দেওয়া, সব বাড়িতেই মনে হয়, এপাশে ওপাশে সব বাড়িতেই দেখতে পাচ্ছি ছাদে মানে সবার আর কি লাইন দেওয়া আর কি জামা কাপড়। তো যাই হোক, এখন হচ্ছে নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব, করে নিয়ে তারপরে দেখি একটু শুবো। এখন তো আর ভিডিও এডিট করব না, বিকালেই ভিডিওটা এডিট করব, দেখি কি করি। কালকে হাজব্যান্ড একটা বই আর কি ডাউনলোড করে দিল, বললো হচ্ছে দেখিস বইটা বেশ ভালো। তার আগের দিন একটা বই দেখেছিলাম, ওয়েব সিরিজগুলো না দেখতে খুব ভালো লাগে। তো তার আগের দিন দেখেছিলাম, মানে ব্লগ যেদিনকার দিনই, হ্যাঁ কালকে দেখতে পাইনি, কালকে তো আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। কালকে তো হচ্ছে মানে আসলাম কখন বলো তো, 8টার সময় এসেছি। তো আসার পর আর কি দুধ চা তো খেতেই হবে, তো রোজই খাই, মানে দুধ চা না খেলে না একবার করে কীরকম মাথাটা আর কি ব্যথা করে। তো দুধ চা খেলাম, খেয়ে নিয়ে এডিট করতে বসলাম। এডিট করতে করতে ওই 10টার মতনই আর কি বেজে গেল। অনেক কিছুই তো থাকে জানোই, তো ভয়েস দেওয়া থাকে, তারপর অনেক কিছু থাকে, তো ওই করতে করতে 10টা বেজে গেল। 10টার সময় আর কি তারপরে ওই যে ভাত টাত গরম করলাম, গরম করে হচ্ছে দুজনে খেলাম। তখন তো মানে মুষলধারে আর কি বৃষ্টি, তখন 10টার সময়, 10টা কি 10:30টার সময় এরকমই হবে। কে হচ্ছে একটা
কালকে না, তার আগের দিন একটা বলল যে বইটা খুব ভালো হয়েছে, তো হচ্ছে মানে ওয়েব সিরিজই, তো বলল যে দেখ, তো দেখলাম বেশ ভালো বইটা। তো এরকম হচ্ছে মানে আরেকটা বই বলল যে এরকম আরেকটা বইও ভালো আছে, ওই বইটা অনেকটা বড়, তো ওটা আর কি একদিনে দেখে তো শেষ করা যাচ্ছে না। দেখবে বই দেখতে থাকলে না ইন্টারেস্টিং যেরকম আর কি সময় হয়, তখন আর কি ঘুম চলে আসলেও মনে হয় না চোখটাকে আটকে রাখি, মনে হয় যে না তাও মানে ইন্টারেস্টিং জায়গাটায় এই সময় কি হবে কি হবে একটা এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, বেশ ভালোই আর কি বইগুলো, ওয়েব সিরিজ দুটো না তিনটে এরকম দেখলাম, বেশ ভালোই। তো আরেকটা আর কি ডাউনলোড করে দিয়েছে, তো ওটা হচ্ছে দেখি আজকে যদি পারি তাহলে পরে দেখবো, ভিডিও এডিট করে টোরে তারপরে দেখবো। ছাদ থেকে তো নেমে এসেছি, এখন ঢ্যাঁড়স ভাজাটাও ভেজে নিচ্ছি। জানো তো আগে কি করতাম বলো তো, ঢ্যাঁড়স ভাজার সময় না আমি ভালো ভাজতে পারতাম না। কি করতাম বলো তো, কেটে নিয়ে তারপরে ধুতাম। কিন্তু ঢ্যাঁড়সটা যে কেটে নিয়ে ধুতে হয় না, আগে ধুয়ে নিয়ে তারপর কাটতে হয়, তাহলে পরে ঢ্যাঁড়স ভাজাটা ভালো হয়। তো প্রথমে যখন আর কি মানে আমি যখন হচ্ছে স্কুলে কলেজে পড়তাম, তখন ঢ্যাঁড়স যখন ভাজতাম, তখন মাকে বলতাম যে মা তুমি ভাজলে তো খুব সুন্দর হয়, মানে আমার মাকে আর কি বলতাম যে মা তুমি ভাজলে তো খুব সুন্দর হয়, আমি মানে ভাজলে পারে এরকম মানে কড়াইয়ের সাথে লেগে যায় কেন? তো তখন হচ্ছে আমার মা বললো কি যে ঢ্যাঁড়সটাকে হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে কাটতে হয়, তাহলে পরেই ঢ্যাঁড়সটা মানে ভাজাটা ভালো হয়। তো তারপর থেকে যখন শিখে গেছি, তারপর থেকে যখন ঢ্যাঁড়স ভাজি আর কি, তখন বেশ ভালোই হয়। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কাটি, তো তার জন্যই ভালো হয়। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে কটা বাজে বলো তো, 7টা বাজে। তো সন্ধেবাতি তো অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। সন্ধেবাতি দিলাম, দিয়ে হচ্ছে ছাদে তুলসী মঞ্চে সন্ধেবাতি দিলাম, ধূপকাঠি ধরিয়েছি। আর হচ্ছে মানে ছোবা আর কি ধরালাম না, ধূপকাঠি ধরিয়ে আর কি সন্ধ্যা দিলাম। আর ছোবা ধরাতে গেলে না কি বলতো, ওখানে সামনে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ ধরে, ছোবাটা একদম নিভিয়ে তারপরে আর কি আসতে হয়, কারণ উপরে ঘর কোথা থেকে কখন আর কি, আর রেলিংগুলোর মধ্যে সব জামা কাপড় দেওয়া, তো ওর জন্য আর কি ভয়েরই ব্যাপার, কোন জায়গা থেকে আর কি আগুন টাগুন ছিটকে আসতে পারে, আবার হচ্ছে আগুন ধরেও যেতে পারে, ওই জন্য সামনে দাঁড়িয়ে না থাকলে অসুবিধার ব্যাপার। এখনও তো হাজব্যান্ড আসেনি, তো আসুক, আসতে হয়তো দেরি হতে পারে, 7:30 হয়তো বাজবে। এখন ভিডিওটা এডিট করতে বসবো, তো ভিডিওটা এডিট করে নিই, দেখি কতটা আর কি আগিয়ে রাখতে পারি, হবে তো না এত তাড়াতাড়ি, দেরি আছে। ও আসলে আবার মিনিদের মাছগুলো আর কি ভাজতে হবে, কেন কি বলো তো, কারণ হচ্ছে যেহেতু কালকে শুক্রবার আছে, রাত্রিবেলা তো গ্যাস মুছবই, কিন্তু এখন যদি আনে তাহলে মিনিদের মাছগুলো ভেজে রাখবো, যতটা পারি ততটা ভেজে রাখবো, মানে কালকের জন্য আর কি ভেজে রাখবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিন নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো বন্ধুরা দেখো, এই যে মাছের তেল ছিল, মিনিদের মাছ, কালকে তো শুক্রবার আছে, তো সেহেতু তোমাদের তো বললাম এই রাত্রিবেলায় মাছ ভেজে রাখবো। তো এখন রাত্রিবেলায় দেখো এই যে মাছের তেল দিয়ে মাছ ভাজছি, এই যে মাছের তেল ছিল এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে, এখন এটা দিয়ে মাছটা ভেজে নেব। তো এই যে দেখো মাছ মিনিদের এখনই আনলো, তো এই মিনিদের মাছগুলো এখন ভেজে রাখবো। তো মাছের তেলে মাছ ভাজে বলে না, তো সেরকমই ব্যাপার। তো মিনিদের তো মাছের ওই যে এইগুলো মাছ থেকে না প্রচন্ড পরিমাণে তেল বেরোয়, কারণ এটা হচ্ছে রূপচন্দা মাছ, তো এটা তেল বেরোচ্ছে প্রচন্ড পরিমাণে, তো তেলগুলো ফেলে দিয়ে কি হবে, তো মাছটা আর কি ভেজে দিব, সেজন্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন মাছটাও ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ভেজে নিব। তো চলো চটপট করে ভেজে নিই।